500 টাকা লাগবে, টাকা দাও। আমার কাছে টাকা নেই। মামে মরো মনে লাগলে মাইরা লামু, টাকা চাইতেছি, টাকা দাও। মাইরা লাগবি মানে কারি মাইরা লাগবি। দেখো এই তো হচ্ছে আসল দিন, তোমার ছেলে অনলাইনে জুয়া খেলে। অনলাইন জুয়া? তিন উঠানে দাদা তিন আগে কইছিলাম এনে ধরিস না, এনে গেল আরো 500 গেল। ঘরে 500 টাকা ধার দে না ভাই, কালকে দিদুম কসম কেটে করতেছে। ঘরে বাজার নেই ভাই, বাজার না নিয়ে গেলে রাইতে না খেয়ে থাকবে। আর আমার কাছে টাকা নাই তো, রাইতে বেলা কাম আছে না, সব ভাই 500 টাকা দে না ভাই, তুই তো অনেক লাভ করছিস, দে ভাই। আরে এত করে কইতাছি কিছু টাকা দিয়া দে। হ্যাঁ ভাই দে ভাই, তোর দরদ বেশি, ওগুলো তুই দে। বাপু তুই 500 টাকা দে না ভাই, আমি দে ভাই, কালকে দিয়ে দিম ভাই, কই দেব। উপকার করতে যায় বিপদে পড়ছি না ভাই, আমার কাছে তো টাকা নেই, আর কালকে আমার টাকা লাগবে। আরে ভাই দেন দে না বাপু, বাপু। স্কুটার বিলটা আপনার কেন মনে হইলো দীপু এত গরিব যে দীপু চাকরি করবে? দীপু তো করবে ব্যবসা, শত কোটি টাকার ব্যবসা। ব্যবসা? পকেটে 2 টাকা ইনকাম নাই, শত কোটি টাকার ব্যবসা করবে। ওয়েট এন্ড সি, সময়টা ঠিকই দেখা দেবো। দেখবো আমি আপনার শত শত কোটি টাকার ব্যবসা। দেখো কি হয়েছে? কি হয়েছে? আমার খালাতো ভাই আছে না জহির, হ্যাঁ ভাবিটা ডেলিভারি ডেট, মানে আমাকে পরিবার লোক পরিবার বেশি ক্লোজ। আমার রাইতের বেলা ফোন দিছে, হ্যাঁ ফোন দিয়ে কইছে যে ভাই তোর 30,000 টাকা হইব, হাসপাতালে দিতে হইব। আমি বললাম যে তুই চিন্তা করিস না, সকালবেলা আমি ম্যানেজ করে টাকাটা পাঠাইতেছি। সকালবেলা এক্সাম ভুলে গেছি, আল্লাহ এখন কি হবো? হ্যাঁ আমি কার কাছে টাকাটা ম্যানেজ করে পাঠাবো, কি করলাম এটা আমি? হ্যাঁ কি হবো ওই জায়গায়? শোনো, আরে বাবা শোনো না আমার কথাটা একটু, তুমি তো টেনশন করতেছো। আর এক দুটা জানের বিষয় বুঝতেছো না, কত রাখানটা করছি আমি কি বলতেছি সেটা তো শুনবা। তুমি টাকা নিয়ে একদম টেনশন করো না, আমি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। না না না, তুমি এই চাপ নিতে যাবে। আমি তো বললাম না 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 না, এইসব করে আমি দেখতেছি না, আরে আমি ম্যানেজ করে দিব। আরে তোমার কিছু করতে হবে না, আমার কাছে আছে তো বাবা, আমি দিতে পারবো, তুমি টেনশন করো না। ওকে ব্যবসা করবে ভালো কথা, তো একটা চিন্তা ভাবনা করতে হয় না, অনেক টাকার ব্যাপার তো। আব্বা বেশি একটা চিন্তা ভাবনা করতে চাইতেছি না দেখে তো মঞ্জুরের লগে ব্যবসাটা করতে চাইতেছি। চায়না থেকে মাল ইম্পোর্ট করে, লাভও ভালো। আপনি কোন, আর যদি ব্যবসা বেশি এটা লাভ না থাকতো, কোম্পানিতে 15-20 জন লোক খাটান যায় আব্বা। আঙ্কেল আপনি একদমই টেনশন করিয়েন না, ঠিক আছে? আপনার টাকা মানে তো আরো টাকা, আর মাস শেষে যে কটিয়া লাভ হইব এটা তোমার হাতে বুঝাই দেবই। আপনি একদম নিশ্চিন্তে থাকেন, একদম টেনশন ফ্রি থাকেন, আল্লাহ ভরসা। শোনো বাবা, তোমার আঙ্কেলের যে পেনশনের টাকাটা, ওইটাই কিন্তু আমাকে শেষ সম্বল। ওই টাকাটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় না, আমাদের কি অবস্থা হবে তুমি তো বুঝতেই পারতেছো। এই বাড়িটা শেষে বিক্রি করে দিতে হইব। মা তুমি না বেশি চিন্তা করতেছো, হ্যাঁ শোন আমি একটা কথা বলি, আমি বাইসে আছি না। আচ্ছা আমি যতদিন বাইসে আছি তোমাকে এত কি লেগে চিন্তা করতে হইব? আব্বা আব্বা আপনি আমার মতো এত ভাইবেন না। আমি কইতেছি আপনি আগামীকাল মঞ্জুরে 5 লক্ষ টাকা দিয়ে দেন, আল্লাহ নামে ব্যবসাটা শুরু করি। আব্বা ঠিক আছে বাবা, দেখ তুই যা ভালো মনে করিস। কেউ যদি কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো, কাউকে কোনো জানানো যাবো না। আগে তো তুই আঙ্কেল তো না কেটে এসে না গেল, এরপর বাকি কি হবে এটাই দেখতেছি। আমার আব্বা আমার আমি কোনো চিন্তা করতেছি না, এরা আমার যেই বিশ্বাস করে কালকের মধ্যে দেখবি টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে। আচ্ছা কিন্তু শোন, টাকাটা নিয়ে 50,000 টাকা তোর কাছে রাখা, বাকি টাকা কিন্তু আমরা নগদ বুঝাই দিব। আচ্ছা তুই যে আর লই যে 2 নম্বরে কেন করতেছিস, তুই কি আর কিছু খাওয়াই দিন? এখন রে রুই তো নহর তো। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। এই বয়সে আপনি ভিক্ষা করে বেড়াতেছেন, এটি যায়? হ্যাঁ এখান থেকে ভিক্ষা টিকা করতে হবে না, আপনার মাসের খরচ আমি দিব, ঠিক আছে? হ্যাঁ সারা জীবনে খরচ দিব। আসসালামু আলাইকুম। আব্বা এই যে 50,000 টাকা মঞ্জুরে পাঠাইছে, আর লাভের টাকা দেখছেন, কইছিলাম না তারা। কি হচ্ছে তোমার? আচ্ছা তুমি আমাদের মাঝখানে এরকম দূরত্ব তৈরি করতেছো কেন বলো তো? দূরত্ব মূরত্ব কোনো কিছু না, আমার কোনো কিছু আর ভালো লাগতেছে না, টাকা পয়সা টাকা। তুমি টাকা দিয়ে কি করবা? কয়দিন আগে তুমি আঙ্কেলের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিলে ব্যবসা করার জন্য, কি করছো সেই টাকা? টাকা নাই। নাই মানে? নাই নাই মানে কি? নাই মানে নাই, ব্যবসা করতে গেছি আমি, লাভ করতে গেছি, লাভ হলে টাকা পেতাম না, লাভ করিনি, লস করছি, টাকা ঠিক আছে, কি করবো আমি? ব্যবসায় লস করছো? কিভাবে লস করছো? মাল আইতে ছিল না চায়না থেকে, ওই জাহাজ ডুবে গেছে, একদম মালটাল সব শহর ডুবে গেছে। তো এখন তুমি টাকা দিয়ে কি করবা? টাকা লাগবো, কি করবো? কি করবা? বিদেশ যাবো আমি। বিদেশ যাবা? তুমি যে বিদেশ যাবে এটা কি আমাকে বলছো? তুমি যে বিদেশ যাবে এটা কি আমাকে বলছো? আর কর কি আছে জায়গায় আজব ব্যাপার, আমি কি গেছি নাকি? গেলে তো জানতে পারবো না, যাইতেছি বাইতে কাম আছে। দিবু পরে জানতো আমার কথা শুনো। কি 3 লাখ টাকা লাগবে খুব জরুরি। হঠাৎ এত টাকা দিয়ে কি করবি? আব্বা বিদেশ যাবো, টাকা দরকার। বিদেশ কেন? এই দেশে থেকে আমি কি করবো কও? এই জায়গা থেকে ভালো কিছু করা যায়? ওটা বিদেশ গেলে ইনকাম আমার ভালো হইব, আমার অনেক টাকা দরকার। আরে কয়দিন আগে তো ব্যবসার জন্য 5 লাখ টাকা নিলি, ওই টাকা গেছে কই? টাকা নাই, লস করছি ব্যবসায়।
যখন লাভ করছে তখন টাকা দিচ্ছি না, আব্বা তোমার 50 টাকা দিচ্ছি না। দিছিস তো। তো লাভের ভাগ যদি না লসের ভাগ দিবা না? আব্বা আমা আমি একটা কথা কই, এই ব্যবসা করতে গেলে টাকা পয়সা লস হইবে, 2-4 টাকার জন্য যদি এত ভাবো জীবনটা আগান যাবো। আমি কালকে ঢাকায় যাবো, যে এজেন্সির লোকের কথা হয়েছে তো, এখন কিছু টাকা পয়সা অ্যাডভান্স করতে হইব, তাহলে ওই যে ভিসা প্রসেসিং এ দিব। আর ওইটা তো 15 দিনের মধ্যে না করতে পারলে এই বছর আমি যাইতেই পারবো না। আর এটা ইংলিশ কোর্স করতে হইব না, 1 লক্ষ টাকা দিতে হইব। কি একটা কোর্স করার লাগে 1 লাখ টাকা? তো কোর্সের লাগে সাপোর্ট আছে না? তোর সাথে আব্বা যে জিনিসটা না বুঝে পেছাও না তো। টাকা পয়সা এটা দিতে না, না ক্যাশ আছে আমার কাছে ভাই, যদি ইমার্জেন্সি দরকার বুঝছেন, অনলাইনে তো নাই, অনলাইনে পাঠান। এত রাতে কার সাথে কথা বলতেছি? ভিসার কত দূর কি হয়েছে? ওই জায়গায় তো কথা কইতেছিলাম, এজেন্সির লোকের কথা কইতেছিলাম আমি। এত রাতে অফিস খোলা থাকে? আমার ওটা কি গ্রামের অফিস পাইছো নাকি? শহরের অফিস 24 ঘন্টা খোলা থাকে। ও তুই যে কি কোচ না কোচ আমি কিছু বুঝতে পারি না। আচ্ছা ভিসা হয়তো কতদিন লাগবে, মানে কি অবস্থা এখন? মাসখানেক লাগবে আরো। মাস খানিক লাগবে? অফিসের সমস্যা। তুই না সেদিন কইলি 15 দিনের মধ্যে হয়ে যাবো। কইছিলাম মানে হয় না, কি করবো আমি কত, মানে পেঁচা দিতেছো কি লেগা? আমি মারামারি করবো ওগুলোকে, তাহলে কি সমাধান হইব? আজব ব্যাপার। এখন যাও, ভালো লাগতেছে না আমার, বিপদে পড়ে আসছি। দেখো আমি কোনদিন তোমার কাছে কিচ্ছু চাম, যেমনি করে করবে তেমনি করেছো, আজকের মতো একটু বাঁচায় না। আমি তোমাকে টাকা দিব, কিন্তু তার আগে তোমার আমাকে বলতে হবে যে তুমি এত টাকা দিয়ে কি করো। ইলাহানি এসব জিজ্ঞানোর সময় বুঝতেছো না কি লেগা? আমার কথা একটু বোঝার চেষ্টা করো। মরে যাবো না টাকাটা না পাইলে ইলা কিন্তু জিজ্ঞাসা না আমার, তোমার টাকাটা দাও ইলা। আচ্ছা উঠো 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 উঠো, আচ্ছা উঠো উঠো না, উঠো দিব আমি, উঠো 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 উঠো। কি করছো তুমি? এটা সম্ভব না। দিব? তোমার টাকা দিতে পারো আমার, ঠিক আছে সমস্যা না, আমি ব্যবস্থা করতেছি। কি করতেছো দীপু? দীপু তুমি কি করতেছো? দীপু দাঁড়াও, আরে দাঁড়াও না দীপু, দীপু। আম্মা কি রে? করিম চাষের অবস্থা বেশি একটা ভালো না বুঝছো, তো কিছু টাকা ধার দিছে। টাকা? হ্যাঁ। কত টাকা? 5,000। 5,000 টাকা চাইছে? এত বাবার কিছু নাই, নিজেগুলো তো টাকা বলছো। আমার কাছে এখন টাকা নাই, দিতে পারবো না। অত বেশি লাগবে না, সামনে কিছু লাগবে। আমার কাছে নাই, আমি নাই নাই করলে কারো কাছে কিছু নাই। কি আশ্চর্য, আমার কাছে নাই, দেখো আমি কি। দীপু এটা আমাকে আমার আব্বা দিছে। দীপু প্লিজ, দীপু ছাড়ো, দীপু 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 প্লিজ। অভিলাষ সাহেব আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপু ঘরেই আছে, ওরে আপনি একটু ভালো করে দেখেন। গত কিছুদিন ধরে কেমন পাগল পাগল ভাব করতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে, কিছুই তো আমরা বুঝতে পারতেছি না। আপনি একটু ভালো করে দেখেন না ওরে। আপনারা চিন্তা করেন না, আমি ওরে দেখা ভালো করে দেব। চল ও পা দিকে ধরছে, ডান দিকে ধরছে। সিদ্ধিমিদ্দি কান্না কি করেছে? হায় আল্লাহ, কি বলেন? না বাবা, সিদ্ধি টিদ্ধি খাই না। সিদ্ধিমিদ্দি না গেলে কবিরা দিয়েছেন কেন? পয়সা পাতি কিছু জমাইছেন? যে ফোন মানুষের 2টা ডাল ভাতের ব্যবস্থা হয়েই যাবে। ব্যবস্থা হবে না, আপনি চাইলে আপনার ব্যবস্থা আমি করে দিতে পারি। আমার আব্বারে আর আম্মারে যাতনি হবেন, আমার এক ভয়ঙ্কর চিনে ধরছে। আমি যাই করি সব চিনে রকমে করি। এটা কি কোন মিথ্যা আমি কইতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আপনার চিকিৎসা নিব না। আমি চিকিৎসা না নিলে কিন্তু আপনার 1 টাকা দিব না, বুঝছেন? আমার কি করতে হবে বলেন? আব্বারে আম্মারে কবেন এই জিন ছাড়াইতে সময় লাগবে, প্রত্যেক দিন পানিতে ফু দিয়া পানি পরা খাওয়ান লাগবে। 1,000 টাকা ক্লাস। প্লাস খুঁটাও পানি 1,000 টাকা? কিসের 1,000 টাকা? অ্যাডভান্স চাইবেন 10,000 টাকা। 70% আমার, 30% আপনার। যান অ্যাডভান্স নিয়ে যান। আতামা গুরু গুরু ফা। এই কি করিস? আচ্ছা ভাইয়া সারাদিন ফোনটা হাতে নিয়ে কি করিস? ফোনটা একটু রাখ না সাথে। তুই যত সেবার কথা বলছিস। কেন পরে কথা বলবি? তুই আব্বা আম্মার কথা একটু চিন্তা করে দেখছিস? চিন্তা করছি। আব্বা আম্মা তোরে নিয়ে কত চিন্তা করে। আমিও চিন্তা করি, এরা চিন্তা করেন, বুঝছি তো, তুই জানা আমি একটু কাজ তাতে করতেছি। বয়স হচ্ছে ভাই, কিছু তো একটা করবি। অভিলাষ সাহেব, বিষয়টা তো আমি বুঝতেছি না। 6 মাস হয়ে গেল, আমার তো পোলার কোনো পরিবর্তন দেখি না। আর কতদিন লাগবে? আমার একটু সময় দেন জয়নাল ভাই, আমি তো চেষ্টা করতেছি। দীপু কি দীপু দীপু? আই দীপু, কি হইছে? কি বাবা? কি হলো? আমার পেটেছে নাকি? তাই তো মনে হইতেছে। নিয়ে আসো, যাও তাড়াতাড়ি আব্বা পানি লাগতো না। আম্মা দেখো, এই তো হচ্ছে আসল জিন। তোমার ছেলে অনলাইনে জুয়া খেলে। অনলাইন জুয়া? এটা জুয়া? দেখো। হ্যাঁ, অনলাইন জুয়া খেলে। তোমার বাবা একজন সহজ সরল, আমরা সবাই তাকে সম্মান। তার ছেলে হইয়া তুমি কিভাবে এই কাজটা করতো? পেনশনের সব টাকা তুমি জুয়ায় খেলে হাইরা নষ্ট করে। এখন তুমি বলো তোমার কি বিচার করা উচিত? কি হয়েছে? আপনার বিচার করবেন কেন? আপনাদের টাকা চাইছি, আপনাদের টাকা নিচ্ছি, আপনার টাকা নষ্ট করছি, আর আমি আমার বাপের টাকা নষ্ট করছি। অন্য কারো বাপের টাকা নষ্ট করি নাই। আপনি কে? হ্যাঁ, জান বাইতে যা। তুই যদি এই বিচার নাটক আর একবার করছ, কিন্তু খবর আছে লাইলাম। বন্ধ না করলে কি করবি তুই? এবারে দেখি কষ্ট মনে নাই। দেমু তোর জামাইরে ফোন। আমার 500 টাকা লাগবে, টাকা দাও। আমার কাছে টাকা নেই। আমি কি টাকার গাছ বলছি যে তুই চাইলি আর যারা দিয়ে দিলাম? আমি তো তোমার কাছে এত কিছু জানতে চাইনি।
টাকা দিছি, টাকা দিবা, গাছ থেকে দিবা না ঘর থেকে দিবা, এটা তোমার ব্যাপার, টাকা দাও। আমার কাছে টাকা নাই, যা সর এখান থেকে, আমার সামনে থেকে সর। টাকা না নিয়ে আমি শুনুন না। না শুনলে দূরে গিয়ে মর। আম্মা আমি মরো মনে লাগলে মাইরা লামু, টাকা চাইতেছি, টাকা দাও। মাইরা লাগবি মানে কারে মাইরা লাগবি, হ্যাঁ কারে মাইরা নেশা যখন বোধবুদ্ধিকে গ্রাস করে ফেলে তখন সবচেয়ে প্রিয় মানুষটাকেও আঘাত করা একটা সাধারণ ব্যাপার মনে হয়। এটা শুধু এক ব্যক্তির নয়, এটা আমাদের সমাজের, আমাদের আশেপাশে ঘটতে থাকা অগণিত ভাঙা পরিবারের গল্প। সচেতন হন, আজ হয়তো আপনি বাঁচাতে পারবেন আপনার খুব নিজের কাউকে।